আল্লাহ পাক রব্বুল আলামিন উমরের মেজাজের উপরে কোরআনে কারীমের মধ্যে অনেক আয়াত অবতীর্ণ করেছেন, অনেক আয়াত অবতীর্ণ করেছেন। এক যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অনেক সাহাবায়ে কেরাম ছিলেন, এর ভিতরে উল্লেখযোগ্য আবু বকর ওমর ছিলেন। ওই যুদ্ধের ভিতরে কাফেরদের সাথে যুদ্ধ করার পরে অনেক কাফেরদেরকে বন্দী কইরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা নিয়ে আসছেন। আসার পরে দেখে কেউ আবু বকরের আত্মীয়, কেউ উমরের আত্মীয়, কেউ রাসূলের আত্মীয়। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব যুদ্ধরত সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলছেন, সাহাবীরা আমার পরামর্শ দাও, দুইটা পরামর্শ। এক নাম্বার পরামর্শ, এদেরকে হত্যা করব নাকি কিছু ট্যাক্স নিয়ে, কিছু জরিমানা নিয়ে ছেড়ে দেব? তখন সাহাবায়ে কেরাম সকলেই বলছে, যেহেতু অনেকের আত্মীয় এখানে আছে, কারে হত্যা করব? কথা বুঝেন নাই? আত্মীয়র চেহারা দিকে তাকাইলে ইসলামের সব মাফ। বিষয়টা বুঝেন নাই? সাহাবায়ে কেরাম এরকম কিছু মনে করছে আর কি, মামু আর খালু আর দুলাভাই ডাকলে ইসলামের সব বিধান শেষ। আসলে এরকম মামু খালু ডাকুন না, ইসলামের বিধান সব শেষ করে দেয়। এই মামু খালু ডাককে সাহাবায়ে কেরাম মনে করছে রাসূলকে পরামর্শ দেই, এদের কিছু টাকা নিয়ে ছেড়ে দেই, এরা তো আমাদের আত্মীয়। এক এক করে সকল সাহাবায়ে কেরামের কাছ থেকে পরামর্শ নিছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ দিয়েছে, নবীজি কিছু টাকা নিয়ে এদেরকে ছেড়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে জিজ্ঞাসা করছে। উমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে জিজ্ঞাসা করলেন? আমার কথা তো একটু কররা কথা, এটা তো আপনি ভালো করে বুঝেন, সব সাহাবীরা বুঝে, আমি তো সব জায়গায় কঠিন। তারপরেও বলি, যেই আত্মীয় আপনার, সেই আত্মীয়কে আপনি হত্যা করবেন। যেই আত্মীয় আবু বকরের, আবু বকর নিজ তরবারি দিয়ে সেই আত্মীয়কে হত্যা করবে। আমার যে আত্মীয়, আমি আমার তরবারি দিয়ে তাকে হত্যা করব। উমর ফয়সালা দিছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরের ফয়সালা পরামর্শ সবাই দিতে পারে, আকসার সাহাবায়ে কেরাম বলে ছেড়ে দেওয়ার জন্য। তখন রাসূল কিছু জিজিয়া নিয়ে এদেরকে ছেড়ে দেওয়ার মতো ঘোষণা দিয়ে দিয়েছে। দেখছে আসমান থেকে এক কালো আভা এসে গেছে। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি এখানে আপনি না থাকতেন আর উমর যদি সঠিক পরামর্শ না দিত, আজকে পুরা কুল কায়নাতের মধ্যে সবগুলাকে আল্লাহ পাক আযাব দিয়ে শেষ করে দিতেন। আল্লাহ বলছেন, উমর যে ফয়সালা দিছে, এই ফয়সালার উপর আপনি সমাধান দেন। বিষয়টা বুঝেন নাই? তাহলে মামুরে হত্যা করবো কে? উমর। দুলাভাইরে হত্যা করবো কে? উমর। আত্মীয় আত্মীয়র স্থানে, ইসলাম ইসলামের স্থানে, তুমি তোমার স্থানে, ইসলাম ইসলামের স্থানে, তোমার বিধান তোমার কাছে, কোরআন কোরআনের স্থানে। এখানে চুল পরিমাণ ছাড় কাউকে দেওয়া যাবে না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, উমর, তোর কথার দাম আল্লাহর